আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য মানুষ যে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার অনুগত্যের জন্য, রাসূলের দোয়া করার জন্য। আজকে আমরা যদি রাসূলের দোয়া না করি, আল্লাহ তাআলার অনুগত্য না করি, শয়তানের প্রকল্প অনুযায়ী চলি, জীবন যাপন যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের মধ্যে জাহান্নামের মধ্যে লিপ্ত করে দিবে। ও দুনিয়াবাসী, আজ যদি আপনাদের কানে পর্যন্ত যায়, একটা কথা মনোযোগ সহকারে শুনে রাখবেন। দুনিয়াতে যতক্ষণ আপনি আল্লাহ তাআলাকে স্মরণ রাখবেন, আল্লাহ তাআলাও সেরকম কিয়ামতের দিন আপনাকে স্মরণ রাখবে। ঈমান আমল দুনিয়ার জগতে যত মজবুত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার উপর তত মজবুত থাকবে। দুনিয়ার মধ্যে যদি ঈমান আমলকে তৈরি করতে না পারেন, ঈমান আমলকে সাজাইতে করতে না পারেন, ঈমান আমলকে যদি সজ্জিত করতে না পারে, আখিরাত দিবসের মধ্যে পৌঁছাইতে হবে। দুনিয়ার জগতের মধ্যে সফর করার সময় যদি মানুষ ঠিক নিয়ম অনুযায়ী জিনিসপত্র না নিয়ে যায়, যেমন আফসোস করে কবর জামানায় গিয়ে মানুষ সেরকম আফসোস করবে। সেই জায়গায় আল্লাহকে ডাকবে, বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার জগতে পাঠান, আমরা আবার দুনিয়ার জগতে যাব। এই দুনিয়ার জগতে গিয়ে আমরা আবার মসজিদের ভিতরে ঢুকবো, আর বেরোবো না। এরকম ভাবে রওনা যিনি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা শোনো, তুমি কেমন খারাপ আমি জানি, দুনিয়ার মধ্যে আবার যদি পাঠাই, আবার দুনিয়ার মধ্যে নিতে হবে। না না না, কোনো সুযোগ হবে না, কোনো সুযোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে পোড়াবে। ও দুনিয়াবাসী, ঈমান এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান মানুষের, ঈমান মুমিনের জন্য একটা চাবিকাঠি, যে ঈমান না থাকলে সেদিন কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন কারীমের মধ্যে নাকি বলতেছেন, মুসলমান ও আল্লাহ তুমি শুনে রাখো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা, তার বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে স্মরণ করে। খাইতে গেলে আল্লাহকে স্মরণ, ঘুমাইতে গেলে আল্লাহকে স্মরণ, বসতে গেলে আল্লাহকে স্মরণ, কাজে গেলে আল্লাহকে স্মরণ। যে কোনো কাজ করবে না, দুনিয়ার মধ্যে যতই কাজের মধ্যে লিপ্ত থাকুক না কেন, সবসময় আল্লাহকে স্মরণ। খাইতে গেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাওয়া থেকে বলেছে আবার দোয়া পড়ে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে, মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে। দুনিয়ার মধ্যে যে কাজের মধ্যে লিপ্ত থাকুক না কেন, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাহ বলতেছেন, এইটাই হচ্ছে মুমিন।